বাদলা আসুক, উঠলে উঠুক ঝড়। অনেক হলো পড়াশোনা, এখন যাব ঘর। দীর্ঘ 9 মাস বিদেশে থাকার পর ঘরে ফেরার পালা। আমাদের একাডেমিক ইয়ার 3টে পার্টে বিভক্ত: ফল, স্প্রিং আর সামার। আমাদের ফল আর স্প্রিংয়ে ক্লাস থাকলেও সামারটা আপাতত পুরোটাই ছুটি। আপাতত কেন, সে কথা নয় বলা যাবে অন্য কোনো ভিডিওতে। এবার ছুটি প্রায় 2.5 মাস। তবে কিনা পিএইচডি স্টুডেন্টের ছুটি বলে কিছু হয় কি না জানি না। আমিও তেমনি রওনা দিলাম একগাদা কাজ নিয়ে। যাকগে সে কথা। আপাতত স্যাটেলে চেপে রওনা দিলাম আগস্টা থেকে আটলান্টার দিকে। আমার ফ্লাইট আটলান্টা থেকেই। এই দেশের রাস্তা এমনিই সুন্দর, তাতে আজকে মেঘ করেছে বেশ সুন্দর। ড্রাইভারকে বলে ফ্রন্ট সিটটা দখল করা গেল। ফুটেজও মন্দ আসেনি। প্রায় 2.5 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম আটলান্টা এয়ারপোর্ট। গাড়ি বেশ ভালোই চলেছে, মাঝে শুধু একটা হল্ট ছিল, ওই মিনিট 10 হবে। যাকে জায়গাটা মন্দ নয়, একটু শহরে শহরে ভাব এসে গেছে। আর এই বড় উঁচু টাওয়ারটা, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। মোটামুটি সব বিমানবন্দরে একটা থাকে, কিন্তু এটাকে দেখে আমার কেন জানি না ওই আইসক্রিমের কোণের মতো মনে হচ্ছিল। না, এই দেশে এয়ারপোর্টে ঢোকার মুখে আধার কার্ড চেক করে না। আমার এক বন্ধুকে মজা করে বলেছিলাম একদিন, তোদের দেশে বিল্ডিংয়ে ফ্লাইট ক্র্যাশ করলো আর আমাদের দেশে এয়ারপোর্টে সিকিউরিটি বাড়লো। তাতেও বলেছিল এখানেও বেড়েছে আগের তুলনায়। আমি তাতে হাঁ করে ভেবেছিলাম কিছুক্ষণ। সবই রিলেটিভ। বিনা আধার কার্ডে এয়ারপোর্টে ঢুকতে দিলেও বিনা বোর্ডিং পাসে ফ্লাইটে ওঠা এদেশেও বেশ মুশকিল। যাকে আগের কাজ আগে দেখতে পেয়েছি, আমার এয়ারলাইন্স ভার্জিন আটলান্টিক চট করে গিয়ে বোর্ডিং পাসগুলো নিয়ে আসি। আটলান্টা পৃথিবীর বিজিয়েস্ট এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। আমরা আগস্টা থেকে আটলান্টা পৌঁছাতে প্রায় দুপুর 3টে বেজে গেছিলো। যদিও আমাদের ফ্লাইট ছিল ওই ধরুন 6:50 নাগাদ, আর হাতে কিছুটা সময় থাকায় একটু ফটোশ্যুট করা গেল। সামনে লম্বা লাইন, এটা হলো ইমিগ্রেশনের জন্য। ওই পাসপোর্ট ভিসা দেখে টেকে যে দেশে যাচ্ছ সেই দেশের জন্য ছেড়ে দেবে। এই লাইনটা যদিও আপাত দৃষ্টিতে লম্বা মনে হচ্ছে,
কিন্তু আমি বেশ সুখে থাকি ইন্ডিয়া যাওয়ার সময়, কেননা আসার পথে দিল্লি থেকে যে ইমিগ্রেশনের লাইন, তার থেকে ভয়ঙ্কর লাইন আমি আর পৃথিবীতে দেখিনি, অ্যাটলিস্ট মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটে চাপার ক্ষেত্রে মোস্ট প্রবলি। যাই হোক, আমার এক্সপিরিয়েন্স খুব একটা বেশি নয়, আমি এই 2-3টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউজ করেছি, সেক্ষেত্রে খুব একটা বেশি বলা উচিত নয়। কিন্তু দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে বেশি ভিড় যদি কেউ দেখে থাকো ইমিগ্রেশনের লাইনে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যাক, মানে ইমিগ্রেশন পেরিয়ে গেছি। কাজ বলতে আর তেমন কিছু নেই, এখন শুধু ফ্লাইটে ওঠার অপেক্ষা। হাতে যেহেতু সময় রয়েছে, এয়ারপোর্টটা ঘুরে দেখাটাই বাঞ্ছনীয়, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া খুবই আবশ্যক। শেষমেশ প্রতীক্ষার অবসান, লম্বা লাইন ধরে উঠলাম আমাদের ফ্লাইটে, আর এই হলো আমাদের ফ্লাইট। আজকের ফ্লাইটটা একেবারেই ফুল, একটা সিটও ইকোনমিতে বা প্রিমিয়াম ইকোনমিতে বা বিজনেসে খালি ছিল না। আমরা চলেছি অ্যাটলান্টা থেকে লন্ডন হিথ্রো। এইটা আমার 7:16 ইএসটিতে আমরা অলরেডি আকাশে। ইউএসএ পড়তে যাওয়ার সবথেকে ইন্টারেস্টিং বিষয় আমার লাগে এই বছরে একবার অর্ধেক পৃথিবী জুড়ে এই ফ্লাইটের জার্নিটা। ইউএস আর ইন্ডিয়ার ডিফারেন্স, টাইম ডিফারেন্স মোটামুটি 9.5 ঘন্টা। সেই হিসেবে বলতে গেলে এক ধরনের পৃথিবীর উল্টো দিকেই বলা যেতে পারে। তো আমাদের এই টোটাল ফ্লাইট জার্নিটা 20 ঘন্টার বেশি, মানে আমার দিল্লি থেকে যে কানেক্টিং ফ্লাইট আছে ডোমেস্টিক ফ্লাইট, সেটা নিয়ে প্রায় 22 ঘন্টার কাছাকাছি আকাশে থাকবো। এটা কমপ্লিট করতে প্রায় 48 ঘন্টা সময় লাগবে আমার, সব সময় নিয়ে এদিক ওদিক। তো ভিডিও খুব লম্বা হয়ে যাবে, মানুষজন খুব লম্বা আজকাল পছন্দ করছে না। আপাতত এখানেই রাখছি। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। বাজাও।